সো আজকে হরলিক্স মিরাকেল আকেল চ্যালেঞ্জে 5 এ যারা পার্টিসিপেট করবেন তাদের জাজ করার জন্য আমাদের 3 জাজেস প্লিজ ওয়েলকাম ওয়ান্স अगेन পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত। শ্রীলেখার কেন আসতে দেরি হলো এটা তার পার্সোনাল ব্যাপার, এই বিষয়ে চ্যানেল তার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইবে না। দেবো না। There you are. 4 নম্বর চেয়ারটা কেন রাখা আছে সেটা আপনারা এতদিনে সবাই বুঝে যান। আপনারা জানেন যে 4 নম্বর চেয়ার মানে আমাদের আজকের এই পর্বে একজন স্পেশাল গেস্ট, কিন্তু এতটাই স্পেশাল তিনি যে তাকে সেই লিবার্টি, ইনফ্যাক্ট লিবার্টি কি স্ট্যাচু অফ লিবার্টি দিয়ে রেখেছে চ্যানেল, যে আপনি যখন খুশি ঢুকবেন, এপিসোড শেষ হওয়ার পর আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যা ইচ্ছে তাই চালিয়ে যাচ্ছে এই শোয়ে, কেননা এই শোয়ের নাম মিরাকেল। এইখান থেকে লোকজন এটাই এক্সপেক্ট করে, পরান্দার ভাষায় যা যা রকমের আসঙ্গতি, সেটা দেখানোর জন্য আমাদের প্রথম কন্টেস্টেন্ট, যদি বলেন আর কি ডাকবো। অবশ্যই অবশ্যই। বিজয়গড় থেকে প্রাঞ্জল। প্রাঞ্জল, থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ। ওয়েলকাম। কাঁচা দেখা না, সরি পাকা দেখা। এই পাকা দেখা অনুষ্ঠানটা সাধারণত বিয়ের আগে হয়। হ্যাঁ, চলুন আপনাদেরকে একটা অন্যরকম পাকা দেখা অনুষ্ঠান দেখাই। পাকাও। ধরুন ডন বা মাফিয়াদের পাকা দেখা। ছেলের বাবা মেয়ের বাবাকে নমস্কার করছে। ও বেআই মশাই, আপনি ওখানে দাঁড়ান, আমি আপনাকে একটা নমস্কার পাঠাচ্ছি, এক পিস নমস্কার। খানিকক্ষণ পর ওদিক থেকে একই রকম রিপ্লাই আসলো, বোম ছুটে বললো সেম টু ইউ। মিটে গেল নমস্কার পর্ব। সোফায় বসে দুজন আলোচনা করছে। ছেলের বাবা মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, আপনার ছোট ছেলে কোথায়, দেখছি না তো। আসলে আমার ছোট ছেলে ছোটবেলা থেকে খুব বায়না করে, ওকে গত সপ্তাহে আত্মঘাতী বাহিনীতে ভর্তি করে দিয়েছি। বাবা একটু প্র্যাকটিস করতে গেছে। কখন ফিরবে বলতে পারছি না, তবে যদি ফেরে তবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। আসলে ও খুব ভালো বোমা বানাতে পারে, কিন্তু ডিফিউজ করতে এখনো শেখেনি। আচ্ছা আপনার মেয়ের ব্যাপারে কিছু বলুন, মেয়ে কি করে? আরে আমার মেয়ে তো ইনবর্ন ইন্টেলিজেন্ট। ছোটবেলা হাসপাতালে যখন কাঁথা পাল্টাতে নার্স দেরি করেছিল 2 মিনিট, ওইটুকু বাচ্চা 2 আঙুল দিয়ে হাসপাতালের নার্সের চোখ গেলে দিল। একটু বড় হলো, বাড়িতে আসলো, কুকরি, ন্যাপলা, রামপুরি, রামদা এগুলো দিয়ে অসাধারণ খেলনা বটি খেলতো, দারুণ। আরো বড় হলো, এবার একটা দারুণ কাণ্ড ঘটালো। করলো কি, বারুদ দিয়ে পুতুল বানালো, উনি সেটাকে বসালো টিভির ওপরে, সোফায় বসে রিমোট দিয়ে ব্লাস্ট করে দিল, হাসছে। আরো বড় হলো, 12-13 বছর, নাক কান ফুটো করলো নিজেই, AK-47 দিয়ে। সবচেয়ে বড় কাণ্ড যেটা ঘটাচ্ছে কি বলবো, এখন বলছে বাড়িতে আমি টাইম বোম লাগাবো। আমি কি করে, কিছুতেই শুনবে না। লাস্টে 3টে ঘুম পাটানি গুলি মারলাম, ঘুমিয়ে পড়লো। আর কি উপায় ছিল না, কি করবো। আমি তো এত কিছু বললাম, আপনার ছেলের সম্বন্ধে কিছু বলুন। আমার ছেলের সম্বন্ধে যত কিছু বলবো তত কম। ছেলে তো অন্নপ্রাশন থেকে শুরু করেছিল, মুখে বাদ চলছে, হামাগুড়ি দিয়ে গেল, মামা আমার কোলে উঠলো, মামার পকেটে রিভলভার ছিল, দিল ট্রিগার টিপে, মামা গন। তারপর থেকে প্রায় 100টার মতো বোম ব্লাস্ট করেছে, 6টা প্লেন হাইজ্যাক করেছে। বাহ, তা ওর স্কুলিং কোথায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় পাশ করেছে? ও পাশ করেছে চার্লস শোভরাজ ইন্টারন্যাশনাল ক্রাইম হাই স্কুল থেকে। আর কলেজ করেছে হচ্ছে লাদেন অ্যান্ড দাউদ কম্বাইন্ড ভেঙে দাও গুড়িয়ে দাও কলেজ থেকে। এখন কি করছে, এখন ভাবছে অ্যাটম বোম ব্লাস্ট করবে। সে কি কোথায় ঠিক করেছে পার্লামেন্টে করবে, কিন্তু কোন দেশের পার্লামেন্ট ঠিক করতে পারেনি। বোম রেডি আছে, দেশ রেডি নেই। মানে এত চিন্তা, সে ইংরেজি গ্লোবটা ঘাটছে। কি করছি বাবা, দেশ খুঁজছি। কেমন লাগলো আমার ছেলেকে? দারুণ। তা ছেলেকে কি দেবেন, বিয়েতে যৌতুক কি দেবেন? আপনি কি চান? একটা ট্যাঙ্ক দেবেন, 6 থেকে 7টা বোফোর্স কামান দেবেন, একটা নিউক্লিয়ার সাবমেরিন দেবেন, আর গায়ে হলুদের তত্ত্বে দেবেন হচ্ছে 20 থেকে 30 প্যাকেট জিলেটিন স্টিক, আর 20 থেকে 25টা ল্যান্ডমাইন। এর বেশি কিছু না। তো একটা রিকোয়েস্ট করবো, মানে আমার ছেলেকে, আপনার জামাইকে যদি মন থেকে মেনে নেন, যদি নিজের ছেলে ভাবেন, ওকে একটা নিউক্লিয়ার বোমের ফর্মুলা দেবেন। ও জীবনে খুব অ্যাম্বিশিয়াস, তো উচ্চাকাঙ্ক্ষী, কিছু করতে চায়। একটা যদি ফর্মুলা পায়, কিছু করে দেখাবে। আমি চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো। থ্যাংক ইউ। তাহলে রিস্তা পাক্কা। হুররে! পরান্দা, কেমন লাগলো? খুব মজা পেয়েছি।
যে এইভাবে এটা সাজাবি, মানে এই ধরনের বিষয় যে আসতে পারে, এটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে, মানে আমার কাছে নতুন মনে হচ্ছে। এই তো চলছে, এটা এত সুন্দরভাবে সাজিয়েছিস, এত সুন্দরভাবে পারফর্ম করলি। যেহেতু তোর প্রতি একটু সকলেরই আমাদের দুর্বলতা আছে, মানে ভীষণভাবে আমাদের হাসাস তুই তোর নিজস্ব পারফরমেন্স দিয়ে, দক্ষতা দিয়ে। সেদিক দিয়ে আমি খুব খুব প্লিজড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে আমার কেন জানি মনে হচ্ছে, শ্রীলেখা কনফার্ম করবে তুমি, যে এর আগেও এরকম একটা গ্যাগ বোধহয় প্রেজেন্ট করেছিল। সেটা ড্রাগ নিয়েছিল, রাইট? হ্যাঁ, সেটা খুব ভালো ছিল। হ্যাঁ, সেটা ভীষণ ভালো ছিল। আমার বাড়িতে তখন গেস্ট এসেছিল, তারা চলে যাচ্ছিল, তো মানে সেই সময়টা চলে যাচ্ছিলাম, যাদেরকে বলছিলাম তারা এই পারফরমেন্সটা দেখো। তারা চলে যাচ্ছিল, তুমি তাদের থামালে। কি খারাপ, কি খারাপ হোস্ট তুমি। ওরা কেন চলে যাচ্ছিল এই কথাটা তো আর নতুন নয়। তার থেকেও বড় কথা হচ্ছে শ্রীলেখা থামালো কি করে, যখন ও এখানটায় রেকর্ডিং এ ছিল। আমাদের প্রোগ্রাম তো লাইভ। পয়েন্ট। তার মানে এই গোটা গল্পটাই বানানো, ওকে স্রেফ ইমপ্রেস করার জন্য। আজকে জাজ কন্টেস্টেন্টকে ইমপ্রেস করছে। এই দিনই দেখা বলুন। তুমি কি ইস্ট বেঙ্গল সাপোর্টার? না, মোহনবাগানে। আচ্ছা, তাহলে একটু নম্বর কাটবো। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার। খুব ভালো হয়েছে। আমি সাপোর্ট করি ইস্ট বেঙ্গলকে। মোহনবাগান সাপোর্টার, ইস্ট বেঙ্গল। অপূর্ব, আমি ইমপ্রেসড। খুব ভালো লেগেছে। একটু ওই হারবারান্তিসটা ছিল, বাট দ্যাটস ওকে। মানে তুমি যেই ফ্লোতে বলছো, সেটার খুব ন্যাচারালি, সেটা এত ধরে ধরে বললে হয়তো মজাটা কোথাও একটা হারিয়ে যেত। ইন্টারেস্টিং, ভীষণ ভয়ের আর কি। এই দিনটা যদি সত্যি আসে, খুবই চিন্তার ব্যাপার। ভেরি গুড, থ্যাংক ইউ। নাম্বার দিতে আমি বাধ্য, কিন্তু সত্যি সত্যি আমার যতদূর মনে পড়ছে, পরান্দা বোধহয় যখন ড্রাগ নিয়ে করেছিলি তখন বলেছিলেন, ড্রাগ বা এগুলো শুনলে না হাসতে গিয়েও কিরকম একটা আতঙ্ক হয়। তো জানি যে স্লেশই করছিস, তুই সাপোর্ট করছিস না, তাও একটা বাচ্চা এক মিনিট শ্লেষ। আরে দ্যার শ্লেষ। একটা বাচ্চা চোখ গেলে দিচ্ছে, আমাদের কোথাও একটা ভিজুয়ালটা তৈরি হয়। তো মানে হাসতে গিয়েও কোথাও একটা একটা ঝাঁকুনি লাগে। নাম্বারে ছাপ পড়বে না, কিন্তু পরের বার একটু মাথায় রাখ না, এগুলোকে যদি একটু আরেকটু মজা বাড়িয়ে দেওয়া যায়। এনিওয়ে, তো নাম্বারে এগুলোর কোনো ইয়ে পড়বে না, জাস্ট একটু কনফিউশন। পরান্দা আর রনিদার কমেন্ট শুনে আমার নিজের বাবার কথা কেন মনে পড়ে জানিস? কারণ আমার মা ধর একটা রান্না করে বাবার সামনে কিছু রেখেছে, বাবা এক চামচ খেয়েই বলে দারুণ দারুণ, তারপর শুরু হয়। দারচিনিটা একটু বেশি, আদারওয়াইজ দারুণ। আমার মনে হয় এলাচটা তুমি যেটা দিয়েছো সেটা একটু যদি বড় না দিয়ে ছোট দিতে তাহলে, কিন্তু দারুণ দারুণ দারুণ। ঝালটা আরেকটু বাড়ালে না যা লাগতো, কিন্তু এমনিতে কিন্তু দারুণ। তো এই দুজনে কথা শুনতে শুনতে হয়তো তোর ওই কথাই মনে পড়বে। ওয়েল ডান প্রাঞ্জল, ভেরি ওয়েল।